আমরা স্পষ্ট ভাষায় বলেছি যদি কোনো নির্বাচন কমিশনে যারা দায়িত্বপ্রাপ্ত তারা যদি ব্যর্থ হয় অথবা তাদের কার্যক্রমে যদি তারা কোথাও পক্ষপাতিত্ব করে বা নির্বাচন ব্যবস্থাকে তারা প্রশ্নবিদ্ধ করে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। এইগুলির মাধ্যমে আমি মনে করি আগামী দিনে আপনি যে সংস্কার বলে আমরা একটা চিৎকার করি, কিন্তু কোনো জায়গা থেকে আপনি সুনির্দিষ্ট সংস্কার আমরা কি দেখি, দেশের নাম পরিবর্তন করতে হবে। আমরা দেখি গণপরিষদ, হোয়াই গণপরিষদ, কেন এখন গণপরিষদ হবে? বাংলাদেশ কি ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে? অথবা বাংলাদেশ কি ভেঙে চুরমার হয়ে গেছে, যেমন নতুনভাবে তৈরি করতে হবে? স্টিল যদি এই আমাদের মনিরা শারমিনরা যদি মনে করতো যে বাংলাদেশ এই কনস্টিটিউশনে চলে না, ওকে, আমরা বিশ্বাস করি এটা মোস্ট ইম্পর্টেন্ট সময় ছিল 5 তারিখ। আপনি এই সময়টা স্থগিত করে আপনি এটা জাতীয় সরকার বলেন বিপ্লবী সরকার করতেন, নো, আপনি তো সেটা করেন নাই। বরং আপনার ক্ষমতার ভাগ নেওয়ার জন্য আপনার এই আন্দোলনরত 3 জনকে দিয়ে আপনি একটা উপদেষ্টা তৈরি করে সরকারে চলে গেছেন। তো সুতরাং আপনি এখন যদি বলেন আমার গণপরিষদ করতে হবে, এটা আপনার টোটাল স্পিরিট, আপনার বিশ্বাসের সাথে তো সাংঘর্ষিক, এটা তো মেনে নেওয়া এই মুহূর্তে যায় না। যখন এনসিপি আত্মপ্রকাশ ঘটে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, আমাদের নেতারা কিন্তু সেখানে গিয়েছে, আমরা তাদেরকে শুভ কামনা জানাই। কারণ আপনি জানেন আমাদের দলের মূল স্পিরিটটা আপনাকে দেখতে হবে। বিএনপির কিন্তু জন্মই হয়েছিল একটা বহুদলীয় গণতন্ত্রের জন্য। আজকে বাংলাদেশের যে বহুদলীয় গণতন্ত্র, আজকে যে শারমিনরা যে আজকে যে নতুন দল আত্মপ্রকাশ ঘটেছে, আমি মনে করি এটা বিএনপির একটি অবদান। কারণ আপনি দেখেন বাকশালের দিকে যদি আপনি তাকান, সব দল ব্যান করে দিয়ে এক দল করেছিল বাংলাদেশ বাকশাল, কিন্তু জিয়াউর রহমান আমাদের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান এসে কিন্তু বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আজকে কিন্তু সেই ধারাটা অব্যাহত আছে। বাংলাদেশে দেখেন মোর দ্যান 50-র উপরে এখন কিন্তু নিবন্ধনকৃত দল, এর বাইরেও দল আছে। এক তো সুতরাং আমরা কোনো দলের আমাদের প্রতিপক্ষ আমরা ভাবি, কারণ আমরা মনে করি আমাদের মূল শক্তিটা হলো জনগণ। জনগণ যদি আমাদেরকে রায় দেয়, আমরা নির্বাচনের কথা কেন বলি? কারণ আমাদের সেই কনফিডেন্স আছে যে বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে। কারণ আওয়ামী লীগের মতো দলের আমলে আপনি দেখবেন যখনও বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নাই, এরা ধ্বংস করে দিয়েছে, তখনও কিন্তু আমরা নির্বাচনের কথা বলেছি বারবার। কারণ আমরা জানি বাংলাদেশের মানুষ আজ পর্যন্ত, আপনার ইতিহাস পর্যালোচনা করেন, যদি বাংলাদেশের মানুষ জয়ী কয়বার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, সে কয়বারই বিএনপি জয়লাভ করে। একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। আমি জানি না 91-এ আপনার বয়স কত ছিল, আমার স্পষ্ট মনে আছে 91-এ আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তখন এমন একটা বাংলাদেশের অবস্থা যে আওয়ামী লীগ মনে এক সরকার গঠন করে ফেলছে, এবং 1991 সালে নির্বাচন হয়েছিল 27শে ফেব্রুয়ারি। আপনাকে আমি দেখি, আপনার তো আর্কাইভ আছে, আপনাদের সংগ্রহশালা আছে, আপনি দেখেন 24শে ফেব্রুয়ারি, 25শে ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি আপনি পত্রিকাগুলি দেখেন যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের মন্ত্রী সভা। মানে দেশের এমন একটা আবহাওয়া, এমন একটা অবস্থা, আমরাও ভেবেছিলাম হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় চলে যাবে, কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করেছিলেন, সেখানে কিন্তু বিএনপি জয়লাভ করেছিল। সুতরাং আমরা মনে করি আমাদের শক্তি জনগণ। এনসিপি আমাদের প্রতিপক্ষ আমরা ভাবি না, আমরা মনে করি আমাদের গণতান্ত্রিক এই যুদ্ধে সে আমাদের সহযোদ্ধা। সুতরাং আগামী দিনে যদি জনগণ তাদেরকে ম্যান্ডেট দেয়, ওয়েলকাম, আমরা স্বাগত জানাবো।